বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি। আমি বিউ আর আমার সাধারণ ঘরকন্যা চ্যানেলের আবারও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই মিষ্টি একটা ওয়েলকাম। তো চলো তোমাদের সাথে নিয়ে শুরু করে দিই আজকের নতুন ব্লগ। তো সকালে ঘুম থেকে উঠে খেয়ে নিয়েছিলাম আমার এই রোজকার আর কি ডেলি রুটিনের মধ্যেই এখন বলতে পারো পড়ে গেছে এই কিশমিশ ভেজানো জলটা। তো এই কিশমিশ ভেজানো জলটা খেয়ে নিলাম আর মনের বাপির জন্য জানো তো আমন্ড আর কিশমিশ দুটোই একসাথে ভিজিয়ে রেখেছিলাম, তো ওটাও খেয়ে নিয়েছে আর এটা আমি খেয়ে নিলাম। আর জানো তো আজকে না ঘুম থেকে উঠতে বেশ একটু দেরি হয়ে গেছে। আসলে কি বলো তো, কালকে রাতে না ঠিকঠাক ঘুম হয়নি, তো আজকে না ভোরবেলা ওই 4:30 নাগাদ একটু অ্যালার্ম দিচ্ছিলো, মানে আমি 4:30তে অ্যালার্ম দিয়ে রাখি, উঠতে উঠতে তো সেই 5টা বেজেই যায়, তো সেই কারণে না আধ ঘন্টা আগে অ্যালার্ম দিয়ে রাখি। আবার 5টায় কিন্তু একটা অ্যালার্ম দিই জানো তো, যদি আবার 5 মিনিটে ঘুমিয়ে পড়ি। কিন্তু কালকে কোনোভাবে মানে হয়তো 5টার অ্যালার্মটা দিতে ভুলে গেছি, ব্যাস আর মানে রাখেকে ওই 4:30টার সময় অ্যালার্মটা বন্ধ করে ঘুমিয়েছি, একদম ঘুমিয়ে গেছি, মানে ঘুমটা ভেঙেছে অনেকটা দেরিতে। তো যাই হোক, তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছিলাম, তারপর তো দেখলে কিশমিশ ভেজানো জলটা খেয়ে নিলাম। তারপর টুকটাক যা সমস্ত কাজ মানে কাজগুলো বাকি থাকে আর কি, জলের বোতল টোতল ভরা, গ্যাসের জায়গাটা আবার করে একটুখানি পরিষ্কার করে নেওয়া, এই সমস্ত করতে করতে বেশ ধরো ওই 30 মিনিট মতো হয়ে যায়। তারপর করে নিই গরম গরম চা। তো আজকে ওই 30 মিনিটটা দিতেই পারিনি জানো তো, মানে ওই 5-10 মিনিটের মধ্যেই কিন্তু আবার চা করে খেয়ে নিয়েছি। কি করব, মানে অনেকটাই তো দেরি হয়ে গেছে, এদিকেও তো আমাকে সমস্তটা সময়ের মধ্যে শেষ করতে হবে। আমার দেরি হয়ে গেলে কি হবে, কিন্তু সময়ের কাজ তো সময়তেই শেষ করতে হবে, কারণ মনের বাপি ডিউটি বেরোবে, মেয়ে পড়তে যাবে, তাদের তো আর দেরি হয়ে গেছে বলে ওইগুলো দেরিতে দেরিতে করলে হবে না, তো ওগুলো তো সময় মতোই ওদের ছাড়তে হবে। তো সেই কারণে তাড়াতাড়ি করে চাটা করে খেয়ে নিয়ে একদম দেখো চলে এসেছি এই ঘরে। আর আজকের এই ঘরের বেড কাভারটা তুলে নিয়েছি কেচে নেবো বলে। আর জানো তো ভাবলাম না ওই ঘরের বেড কাভারটাও আজকে তুলে কেচে নেবো, কিন্তু এই যে আমার একটা দোষ করে ফেলেছি, সকালেই দেরি করে ঘুম থেকে উঠে এবার কিন্তু সমস্ত কাজটাই দেরিতে হবে। তো যদি একটু বুদ্ধি করে আমি চলি তাহলে কিন্তু সময়ের মধ্যেই কিন্তু শেষ করতে পারবো, মানে রোজ আমার যে টাইমের মধ্যে কাজটা শেষ হয়, তো সেই টাইমের মধ্যেই কিন্তু কাজটা আমি শেষ করে নিতে পারবো, যদি একটু বুদ্ধি করে কাজগুলো করে নিই তবেই। তো জানো তো এই ঘরের বিছানাটার আর কি বেড কাভারটা তুলে নিয়েছি, নিয়ে রেখে দিয়েছি, ভিজিয়ে দেবো জানো তো, এখনই ভিজিয়ে দেবো, না হলে কিন্তু ওই পরে ভেজাবো করে অনেকটা দেরি হয়ে যাবে। তো ভিজিয়ে টিজিয়ে দিয়ে এদিকে দেখো চলে এসেছি এই ঘরে। দেখলেই তো খাটটাটগুলো ভালো করে একটু মোছামুছি করে নিয়েছিলাম, আর তারপর পেতে নিচ্ছি চাদরটা। এবার দেখো এদিকে জানলাটা আজকে খুলিনি, তারও একটা কারণ আছে। তো সামনের মাঠের মধ্যে না অনেক কিছু মানে ওরা পোড়াচ্ছে, মানে বড় বড় গাছগুলো যে আছে, গাছ থেকে যে পাতা টাতাগুলো পড়ে সেগুলোকে আর কি এক জায়গায় জড়ো করে পোড়াচ্ছে, তো প্রচণ্ড পরিমাণে ধোঁয়া হচ্ছে। তো সেই ধোঁয়াটা না উড়ে উড়ে খালি ঘরে আসছে, তাই জন্য না সামনের দিকে দরজাটাও বন্ধ রেখেছি, আর এদিকের এই জানলাটাও বন্ধ রেখেছি, ওই দিকের ঘরের সামনের দিকে জানলাটাও বন্ধ রেখেছি। কিছুক্ষণ পর আবার সমস্তটা খুলে টুলে দেবো। আর এদিকে দেখো ওই ঘরের বিছানাটা গুছিয়ে নেওয়ার পর চলে এসেছিলাম এই ঘরে। তো তোমাদের তো বললামই ইচ্ছা ছিল এই ঘরের বেড কাভারটাও আজকে কিন্তু চেঞ্জ করে দেবো, কিন্তু করলাম না, কারণ একেই তো দেরি হয়ে গেছে, ঘুম থেকে উঠতে বেশ অনেকটা দেরি হয়ে গেছে, তার মধ্যে যদি আবার অনেক কিছু কাচা ধোয়া করি না তাহলে বেশ খানিকটা দেরি হয়ে যাবে। তো সেই কারণে ভাবলাম যে না থাক, এই ঘরের বেড কাভারটা আজকে থাক, কাল বরং তুলে কেচে দেবো। আর আজকে ওই ঘরের বেড কাভারটা যেহেতু তুলে ফেলেছি, তো ওই ঘরের বেড কাভারটা আজকে কেচে ধুয়ে পরিষ্কার করে নেবো। কি বলতো, ঘরের মধ্যে না বেড কাভার বা বিছানা বলো, এটা কিন্তু অনেকটা বড় একটা ভূমিকা পালন করে, মানে একটা ঘরকে সাজিয়ে গুছিয়ে রাখার জন্য ঘরের বিছানাটা যদি নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিপাটি থাকে তাহলে কিন্তু ঘরটা কিন্তু অনেকটাই গোছানো মতো মনে হয়। আর ঘর দোর পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো থাকলে কিন্তু আমাদেরই মনটা আমরা যখন সারাদিনের কাজকর্মের পর অনেকটা ক্লান্ত হয়ে যাই, এই ঘরটাই হচ্ছে আমাদের সেই জায়গা যেখানে এসে সারাদিনের ক্লান্তি এখানে শেষ হয়, যেখানে এসে আমরা একটু শান্তির নিঃশ্বাস নিতে পারি, একটু শান্তি করে বসতে পারি, শুতে পারি, একটু শান্তি করে ঘুমাতে পারি। তো এই শান্তির জায়গাটা যেখানে এসে আমাদের সারাদিনের ক্লান্তিটা শেষ হয়, সেই জায়গাটা যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে না রাখি
তাহলে কিন্তু মনটা যতই যাই বলে একটু খুঁতখুত করেই, আমার তো করে, তাই তোমাদের সাথে এটা শেয়ার করলাম। আর এইদিকে দেখো আজকে করে নিয়েছিলাম না জলখাবারে কুমড়ো আলুর তরকারি, একটু ছোলা ছিল তো সেই ছোলাটা দিয়ে। আর এদিকে করে নিয়েছিলাম রুটি। আর আমি যেটা খাচ্ছি সেটা কিন্তু আজকের রুটি না, সেটা হচ্ছে কালকে রাতের রুটি, মানে এটা হচ্ছে বাসি রুটি, একটু না তেল দিয়ে ভেজেছি। প্রচণ্ড সাহস আমার, যতই অম্বল হোক না কেন এইগুলো খাওয়া কিন্তু আমি একদম ছাড়ি না। তো যাই হোক, খেতে ভালো লাগে জানো তো, বাসি রুটি একটুখানি তেল দিয়ে ভেজে খেলে স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকারক, কিন্তু তবুও খেতে ভালো লাগে। তাই কুমড়ো আলুর তরকারি দিয়ে ওই কালকে রাতে দুটো রুটি ছিল, ফেলে দেবো। আমার না রুটি ফেলতে, ভাত ফেলতে তো মায়া করেই, কিন্তু রুটি ফেলতেও নষ্ট করতে প্রচণ্ড মায়া করে, তাই জন্য একটুখানি অল্প তেল দিয়ে ভেজে নিয়েছিলাম, যাকে খেয়ে নিয়েছি। বেশি করে জল খেয়ে নিয়েছি যাতে না অম্বল হয়, মানে গ্যাস অম্বল হয় আর কি। আর এদিকে দেখো আনাজপাতি কুটতে বসে গেছি। তো আজকে দুপুরের লাঞ্চে করব এঁচোড়ের তরকারি। এঁচোড়টা না মনের বাপি অনেক দিন এনেছে, আর একটা দিন করেছিলাম এঁচোড়ের তরকারি, আর আজকে একটা এঁচোড়ের তরকারি করে নিচ্ছি, মানে দুটো ছোট ছোট এঁচোড় এনেছিল, তো সেদিন একটা করেছি আর আজকে একটা করে নিচ্ছি। তো এদিকে দেখো জলের মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে আর এঁচোড়টাকে কেটে কেটে ওই জলের মধ্যে একটু ভিজিয়ে রাখছি। তো কিছুক্ষণ পর এটাকে না প্রেসারে একটু সিটি দিয়ে নেবো। ওই একটা কি দুটো সিটি দিয়ে নিলেই কী হবে বলো তো, মানে সিটি দিয়ে বন্ধ করে রাখতে হবে কিছুক্ষণ। তো তারপরে দেখবো এঁচোড়টা বেশ ভালো নরম হয়ে গেছে। তো তারপর এবার আলু দিয়ে, মানে আলুটাকে ডুমো ডুমো করে কেটে পেঁয়াজ আদা রসুন এই সমস্ত কিছু দিয়ে, যেমন আর কি মাংস করে, তো সেইভাবেই মাংসর মতো করে নেব। আর করে নিয়েছিলাম একটু আমের চাটনি। তো সেদিনকে একটা গোটা আম এনেছিল, তো ওই আমটা আর কি মানে বেশিরভাগটা সেদিনে করে রেখেছিলাম, মোটামুটি 3-4 দিন খাওয়া হয়েছে জানো তো, অল্প অল্প করে। তো আজকে বাকি আমটুকু পড়েছিল, ওটাও চাটনি করে রেখে দিচ্ছি। তো ওটাও হয়তো 2 দিন কি 3 দিন মতো খাওয়া হবে। আর এদিকে দেখো আলুটা ভেজে তুলে নিয়েছি, তারপর কিন্তু ওই সিদ্ধ করা এঁচোড়টা জল ছড়িয়ে আর একবার করে ভেজে নিলাম। কি জানো তো, এঁচোড়টা যদি সিদ্ধ করার পর একবার তেলে ভালো করে ভেজে নেওয়া যায় না, তাহলে এঁচোড়ের মধ্যে দেখবে কেমন একটা যেন আঠা আঠা মতো গন্ধ থাকে। তো সেটা কিন্তু অনেকটা পরিমাণ চলে যায়। আমি এটা লক্ষ্য করে দেখেছি। মানে এঁচোড়টা সিদ্ধ করার পর যদি একবার ভালো করে তেলে ভেজে নিয়ে তুলে রেখে তারপর মশলাটা কষিয়ে এবার এঁচোড়টা আলুটা দিয়ে ভালো করে কষিয়ে জল দিয়ে আর কি চাপা দিয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু এঁচোড়ের মধ্যে যে একটা আঠা আঠা মতো গন্ধ থাকে সেটা কিন্তু আর থাকে না, মানে তরকারির মধ্যে সেটা কিন্তু আর পাওয়া যায় না। তো এদিকে দেখো পেঁয়াজটা ভেজে নিয়েছিলাম, তার মধ্যে একটু লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর কি দিয়ে নিলাম। আর আমি জানো তো অত্যাধিক মশলা, মানে ওই জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এত কিছু হাবিজাবি মশলা সত্যি বলছি রান্নায় খুব কম ইউজ করি, যতটা পরিমাণ আমার দরকার। একটু মাছের ঝোল হলে তবেই আমি একটু জিরে গুঁড়ো দিই, নয়তো বা শুধু আদা বাটা বা আর কি যেটা আদা রসুনের তরকারি শুধু আদা রসুন এরকমভাবে করে ফেলি। মানে তেল আর একটু মশলাটা আমি সমস্ত রান্নায় কম ইউজ করার চেষ্টা করি। কি বলতো, যতটা মানে কম মশলা তেল মশলাযুক্ত খাবার খাওয়া যায় না, ততটাই কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষে ভালো। তো মাঝে মধ্যে আমার একটু পাকামি থাকে, তাই ওই বাসি রুটি ফুটি মাঝে মধ্যে লোভ সামলাতে পারি না, তেল দিয়ে ভেজে খেয়ে নিই। কিন্তু মাঝে মধ্যে জানো তো বেশ অম্বল মতো বা গ্যাস অম্বল মতো মনে হয়, কিন্তু তারপর অনেকটা জল খেতে খেতে দেখি ওটা আবার কেটে গেছে। তো এই আর কি। এদিকে দেখো বসিয়ে দিয়েছিলাম এঁচোড়ের তরকারিটা। তো এদিকে দেখো এঁচোড়ের তরকারিটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। আর জানো তো এই এঁচোড়ের তরকারিটা নামানোর আগে যদি তুমি একটু গরম মশলা তো অবশ্যই, আর যদি একটু ঘি দাও না, তাহলে কিন্তু এই স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। কিন্তু যেহেতু মনের বাপি খাবে না, তাই আমি আর ঘিটা ইউজ করলাম না। এখনও জানো তো রান্নায় ঘি মানে ব্যবহারটা বন্ধই করে দিয়েছি। নাহলে আগে মানে প্রত্যেকটা রান্না, কিছু কিছু রান্না বাদ দিয়ে প্রায় প্রত্যেক রান্নার মধ্যেই আমি অল্প বিস্তর একটু ঘি দিতাম জানো তো। এতে না স্বাদটা অনেক বেড়ে যায়। বিশেষত নিরামিষ তরকারিতে যদি ঘি গরম মশলা পড়ে না, তাহলে কিন্তু তার মানে স্বাদ একদম আর কি দ্বিগুণ হয়ে যায়। আর এদিকে দেখো এটা কি করে নিচ্ছি বলো তো, এটা হচ্ছে না লোটে মাছ। আজকে না কাকুর কাছ থেকে, মানে যে মাছ কাকুর কাছ থেকে আমি মাছ কিনি, তো তার কাছ থেকে একটু লোটে মাছ নিয়েছিলাম। আর আমি না কোনোদিনও রান্না করিনি, এই প্রথম। তো মাকে জিজ্ঞাসা করে করছিলাম, যখনই লোটে মাছ নেওয়া হয় মাই রান্না করে। তো আজকে ওই মাকে জিজ্ঞাসা করে মোটামুটি একটু করার চেষ্টা করেছি। তো জানি না কেমন হয়েছে খেতে।
দুপুরবেলা যখন লাঞ্চ করতে বসবো তখনই কিন্তু বোঝা যাবে কেমন হয়েছিল খেতে। আর এদিকে দেখো গরম হচ্ছিল প্রচণ্ড, কাজ করতে করতে কী জানো তো তাড়াতাড়ি করে কাজকর্ম করছি, বললাম না মনের বাপির অনেক জামা কাপড় ভিজিয়েছিলাম, তো সেগুলো না এই রান্নার ফাঁকে মানে তরকারিটা বসিয়ে তার ফাঁকে কিন্তু কেচে বাইরের দড়িতে মানে বাগানের দিকেও তো অনেকগুলো দড়ি টাঙানো আছে, তো সেখানে শুকর দিয়ে দিয়েছি। আর এদিকে মানে তাড়াতাড়ি করে একবার রান্নার দিকে আসছি, একবার কাছাকাছি করছি, তার জন্য না প্রচণ্ড গরম হচ্ছিল বলে দেখো চুলটাকে কোথায় তুলে নিয়েছি, একটা গাঁটে আটকে নিয়েছি, মানে এতটা পরিমাণ গরম হচ্ছিল। তো এদিকে দেখো গ্যাস চিমনিটা পরিষ্কার করে নিয়েছিলাম, তারপর রান্নার যে সমস্ত বাসনপত্র পড়েছিল মানে কড়া খুন্তি আর কি গ্যাসের ঝিকগুলো আরও সব ছোটোখাটো এটা সেটা বাসন, তো সেগুলো সমস্ত কিছু মেজে ধুয়ে পরিষ্কার করে একদম ঝুড়িতে আর কি জল ঝরাতে দিয়ে তারপর চলে গিয়েছিলাম স্নানে। তো একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে স্নান করে, আর জানো তো বললাম না যে বেড কাভারটা ভিজিয়েছিলাম, তো জামা কাপড়ও ছিল কাচাকাচি করার, তো তাড়াতাড়ি করছিলাম। কি বলতো দেরি করে ঘুম থেকে উঠলে না মানে সমস্ত কাজ এতটা পরিমাণ স্পিডে করতে হয়, আর তার সাথে সাথে কিন্তু মানে কোন কাজটা আগে করলে কোন কাজটা পরে করলে আমার সুবিধা হবে সেটাও কিন্তু একটু বুঝে বুঝে করতে হয়। আর এদিকে দেখো সমস্ত বিছানার চাদর টাদরও ভালোভাবে কেচে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর মেলে দিচ্ছি ছাদে এসে। আর এদিকে যে ছোট চাদরটা দেখছো এটা না বিছানায় পাতা হয় না, এটা না মা গায়ে দেয়, মানে এখন কি বলতো বৃষ্টি বৃষ্টি পড়ছে তো মাঝে মধ্যে একটা করে বেড কাভার লাগছে পাতলা মতো, যেটা আর কি গায়ে দিয়ে শোয়ার জন্য মাঝে মধ্যে শীত করছে মাঝে মধ্যে আবার গরম হচ্ছে, কি জানি বাবা জানি না ওয়েদারটা কেমন, মাঝে মধ্যে আবার বৃষ্টি পড়ছে। তো যাই হোক এদিকে স্নানটা সেরে ছাদে জামা কাপড় মেলে দিয়ে চলে গিয়েছিলাম উপরের ঘরে একটু ঠাকুর প্রণাম করতে। তো আমি তো এই কদিন পুজো করছি না, করছে নয় মেয়ে নয় মা, ওই দুজনের মধ্যে যে কোনো একজন পুজো করে দিচ্ছে। যাই হোক আমি প্রতিদিন স্নান করে উঠে ঠাকুরকে একটু নমস্কার করে তারপর চলে আসি নিচে। আর আজকে দেখো তাই করেছি, মানে ছাদে জামা কাপড়গুলো মেলে দিয়ে ঠাকুর প্রণাম করে চলে গেছিলাম নিচে করে নিতে একটু স্কিন কেয়ার। আর আমার স্কিন কেয়ার তোমরা তো সকলেই জানো খুবই ছোটোখাটো খুবই হালকা, তো একটু নয় ময়শ্চারাইজার ইউজ করি নয় সানস্ক্রিন ইউজ করি, আবার কোনো কোনো সময় ময়শ্চারাইজার সানস্ক্রিন দুটোই একসাথে অ্যাপ্লাই করি, আবার কোনো কোনো সময় একটু অ্যালোভেরা জেল ইউজ করি। তো সকালে উঠে তো একটা ছোটোখাটো মানে স্কিন কেয়ার হয় যেটা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে যাওয়ার পর করি, আর তারপর স্নান করে ওঠার পর একবার করি, একবার তো করতে হয় মাঝেই, কারণ প্রতিদিন সন্ধ্যাবেলায় মেয়েকে নিয়ে পড়াতে বেরোনোর থাকে। আর আজকে দেখো ময়শ্চারাইজার ইউজ করিনি, কারণ হচ্ছে মানে প্রচণ্ড ভিতর ভিতর গরম হচ্ছিল, কারণ সমস্ত কাজ কিন্তু একদম চট জলদি করতে হয়েছে, খুব তাড়াতাড়ি করতে হয়েছে, খুব স্পিডে করতে হয়েছে, কারণ আজ প্রচণ্ড পরিমাণে দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে। তো যাই হোক আমার সময়ের কাজ কিন্তু মোটামুটি সময়ের মধ্যেই শেষ হয়েছে। আর এদিকে দেখো লাঞ্চটাও করে নিয়েছি আজকে। তো এদিকে দেখো এঁচড়ের তরকারি, চাটনি, তারপরে হচ্ছে ওই যে লোটে মাছের ঝাল, তো এই সমস্তটা দিয়েই হচ্ছে আজকের আমাদের খাওয়া। আর মনের বাপির জন্য একটা ডিম সিদ্ধ করে দিয়েছিলাম, কারণ হচ্ছে ও ওই মাছ টাছ খায় না, ও খাবে না মনও খাবে না, তো সেই কারণে মনের বাপির জন্য একটা ডিম সিদ্ধ করেছিলাম। আর এদিকে দেখলেই তো মানে লাঞ্চ টাঞ্চ করে নেওয়ার পর একটু রেস্ট নিয়েছিলাম, তারপর চলে এসেছি ছাদে। যে সমস্ত জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম সেগুলো একদম শুকিয়ে খটখটে হয়ে গেছে, কারণ এখন যা রোদের তেজ মানে মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা যেতে না যেতেই কিন্তু সমস্ত জামা কাপড় একদম শুকিয়ে খটখটে হয়ে যায়। তো এদিকে ছাদ থেকে জামা কাপড়গুলো তাড়াতাড়ি করে তুলে নিচ্ছি, কারণ মনকে নিয়ে আবার এক্ষুনি রেডি হয়ে বেরোতে হবে। কি বলতো সংসারের শুধুমাত্র কাজ করলাম আর হয়ে গেল আমার কিন্তু তা নয়, আমাকে কিন্তু বাইরেরটাও সামলাতে হয়। মানে এই যে মেয়েকে নিয়ে পড়তে নিয়ে যাওয়া, সেখানে বসে থাকা, অনেকটা দূরে যেহেতু পড়াগুলো থাকে আমার পক্ষে সম্ভব হয় না সেখান থেকে গিয়ে আবার বাড়িতে এসে আবার তাকে আনতে যাওয়া, তো সেই কারণে ওকে পড়তে দিয়ে কিন্তু ওখানটাই বসে থাকি, আবার ছুটি হলে নিয়ে চলে আসি মেয়েটাকে একসাথে। আর এদিকে দেখো ওখানে সময় কাটিয়ে চলে আসছি এখন বাড়ির দিকে। তো বাড়িতে এসে কিন্তু আর রেস্ট নেই বা রেহাইও নেই, এসেই কিন্তু আবার আমাকে রাতের রান্নার জন্য প্রস্তুতি নিতে হবে। তো বাড়ি এসে করে নিয়েছিলাম গরম গরম চা, খেয়ে নিয়েছিলাম সকলে মিলে, আর তারপর করে নেব রাতের ডিনারের প্রস্তুতি। আর এদিকে দেখো মেয়ে গিয়েই কিন্তু বাড়িতে ঢুকেই কিন্তু এই যে আমাদের লুচি রানীকে নিয়ে চলে এসেছে, আর লুচি রানী এসেই কিন্তু দুষ্টুমি করতে একদম শুরু করে দিয়েছে। তাই ওকে দেখো না বেঁধে রেখেছি, জানো তো খুলে রাখলে আর রক্ষা নেই, ও কিন্তু ছুটি করে একদম বাড়ি বাঁধাই করবে। তো এদিকে দেখো আমার মোটামুটি আজকে সারা দিনের কাজকর্ম কিন্তু সময়ের মধ্যেই শেষ করে ফেলেছিলাম।
তবে কি জানো তো, বুদ্ধি করে চলি, তাই জন্য দেরি করে ঘুম থেকে উঠেও কিন্তু বাসি কাজ প্লাস টিফিন প্লাস লাঞ্চ প্লাস কাঁচা ধোয়া সমস্তটাই কিন্তু সামলাতে পারি একা হাতে। তো এদিকে দেখলেই তো, বাড়ি আসার পর একটু গরম গরম করে চা করে খেয়ে নিয়েছিলাম, মনকেও একটু মুড়ি টুড়ি দিয়েছিলাম, ও আর কি খেয়ে নিয়েছে। তো তারপর চলে এসেছি রাতের ডিনারের প্রস্তুতি, মানে রুটি তরকারি করে নিতে। তরকারি বলতে ওবেলার ইঁচড়ের তরকারি আছে, আর মনকে একটু ডিমের অমলেট করে দেবো, ব্যাস এই দিয়েই আজকে রাতের ডিনার কমপ্লিট। তো আজকে ভিডিওটা এখানেই রাখলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা অনেক ভালো থেকো, অনেক সুস্থ থেকো। টাটা, গুড নাইট।